প্রিয় বন্ধুরা, বাংলার যুবসাথী নিয়ে আজকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে চলেছি। যাদের টাকা এখনও পর্যন্ত ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে এই নিয়ে কিন্তু নানা ধরনের ভিডিও আপনারা দেখেছেন। আজকের যে ভিডিওটা আপনাদেরকে বলতে যাচ্ছি যে আপনাদের টাকাটা কবে ঢুকবে। বন্ধুরা, আজকের তারিখ অনুযায়ী আজ হলো 4 তারিখ। তো এখন থেকে শুরু করে আগামী 10ই এপ্রিল পর্যন্ত বাংলার যুবসাথীর টাকা ঢোকার সম্ভাবনা খুবই বেশি, কেন অনেকেই কাজ করছে বাংলার যুবসাথী নিয়ে। তো অনেকের টাকা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, তার মধ্যে 2-1 জন পেয়েছে এবং এলাকা ভিত্তিক কাজ চলছে। এবং 10 তারিখের পরের থেকে বন্ধুরা কোনোভাবে যুবসাথীর আর কোনো কাজ হবে না। যেটা হবে ইলেকশান হওয়ার পরে, মানে ভোটের পরে। তার আগে কিন্তু 10 তারিখের মধ্যে যদি ঢোকে আপনাদের অ্যাকাউন্টে টাকা, তাহলে ঢুকে যাবে, নতুবা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আর টাকা ঢুকবে না। এবং তার জন্য একটি ফর্ম আছে, যে ফর্মটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে। সেই ফর্মটিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে ফর্মটিকে ফিল আপ করে আপনাদেরকে বিডিও বা নিয়ারেস্ট পঞ্চায়েতে আপনাদেরকে দিয়ে আসতে হবে, বা পৌরসভায় আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে সেই ফর্মটি ফিল আপ করে। সেই ফর্মটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যে পঞ্চায়েতগুলো জমা নিচ্ছে বা বিডিও জমা নিচ্ছে তারাই কিন্তু জমা দিতে পারবেন, নতুবা আপনারা কিন্তু জমা দিতে পারবেন না। অনেক বিডিও কিন্তু নিচ্ছে না। তো ফর্মটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে আপনারা ফর্মটা দেখে নিন। যুবসাথী নতুন একটি ফর্ম আছে, যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের জন্য এই ফর্মটি আপনারা দেখে নিন। বন্ধুরা দেখুন, এই হলো সেই ফর্ম। টু দ্য বিডিও দেখতেই পাচ্ছেন, এমনি ব্লকে এটা লেখাই আছে। তো আপনারা এখানে দেখুন লেখা আছে যুবসাথীর টাকা না পাওয়ার সমস্যা সংক্রান্ত আবেদন। তো এখানে আপনারা আপনার নাম দেবেন, ব্লকের নাম, পঞ্চায়েতের বাসিন্দা সেটা কিন্তু লিখবেন। আমি যুবসাথী স্কিমে এই ব্লক আবেদন করছি সেটা লিখবেন, এবং 1,500 টাকা পাইনি সেটা লেখাই আছে, আপনারা দেখে নিচ্ছেন। এবং দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা অনেকেই কিন্তু দেওয়া নেই, তারা কিন্তু লিখবেন না। আপনার নাম, ফোন নাম্বার, ব্যাংকের নাম ও শাখা কিন্তু এখানে লিখবেন। তারপরে আইএফসি কোড নাম্বার লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, আধার নাম্বার লিখবেন, বিশেষ মন্তব্য থাকলে সেটা কিন্তু লিখে দেবেন। এবং সমস্যা টাকা পায়নি এটা লিখে দেবেন যদি টাকা পান। এবং অ্যাকাউন্ট যদি সমস্যা থাকে সেটাই টিক চিহ্ন করবেন, এবং অন্যান্য থাকলে সেটা টিক চিহ্ন করবেন। কাগজ সংযুক্তির বিবরণ, পাসবইয়ের জেরক্স আপনারা দেবেন, আধার বা ভোটার কার্ডের জেরক্স দেবেন। আধার ও ভোটার কার্ড দুটোই কিন্তু দেবেন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এই ডকুমেন্টসগুলো আপনাদেরকে কিন্তু দিতে হবে। যারা এখনও পর্যন্ত যুবসাথীর টাকা পাননি, এই ফর্মটি কিন্তু তাদের জন্য। আগেও আপনাদেরকে বলেছি, যারা এখনও পর্যন্ত টাকা পাননি, অনেক ভিডিও কিন্তু এখন এই ফর্মটি দিচ্ছেও না, জমাও নিচ্ছে না। তো এটা কিন্তু কয়েকটা ভিডিওতে কিন্তু প্রযোজ্য হয়েছে। যেটা জমা নিচ্ছে তারা টাকা পেয়েছে কি আদৌ বলতে পারছি না, কিন্তু 10 তারিখের মধ্যে যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় তাহলে কোনো সমস্যা আপনার আর রইল না, আপনি টাকা পেয়ে গেলেন। কিন্তু যারা টাকা পাননি তাদের কিন্তু পরবর্তীকালে এই ফর্মটি হয়তো ভোটের পরে ফিল আপ করে জমা নিতে হবে, তো ভিডিও দিয়ে আসতে হবে। এবং যারা টাকা পাননি আপনারা 10 তারিখ পর্যন্ত ওয়েট করে যান। 10 তারিখের পরে কিন্তু আর টাকা আপনারা পাবেন না যুবসাথীর। তো যা হবে ইলেকশানের পরে। তো এই আপডেট ছিল বন্ধুরা। আপনাদের মতামত থাকলে কমেন্ট করতে পারেন, এবং ভিডিওটিকে আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারবেন, যাতে পারলে তাহলে আপনার বন্ধু জানতে পারবে, যারা অনেকেই চিন্তার মধ্যে আছে যে এখনও পর্যন্ত যুবসাথীর টাকা কেন পায়নি। তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা, বিস্তারিত আপনাকে জানিয়ে দিলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।